হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম সুন্দর একটা দিনে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু বিছানাটা গুছিয়ে না রাখলে ঘরের সুন্দরতা আসে না, তাই গুছিয়ে রাখছি বিছানাটা। তো আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবার ভালো লাগবো আমার ভিডিওটা। আর আমার ছোটো বোন ভাবিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবা আমার। তো এখানে আমি জায়গা আটাইয়ার বিছানা আটাইয়ার মানে বলতে গেলে আমি বালিশগুন মানে ঠিক করি তৈয়ার বালিশ যেগুলো আছে এগুলো ঠিক করিয়া তৈতে লাগে। নাহলে যতও সুন্দর করে রাখো আর কামটা যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে করো না তে ভালো লাগতো না। তো এখানে আমার বালিশ শেষ আর ছোটো ছোটো তিনটা খাতা আছে, মানে আমরা মানে গাত দেই যেটুকু বেশি রাইত আর বাদে মানে রাত 12টার দিকে রাইত গেলে তো আমরা ঠান্ডা লাগে, অত লাগিয়া একটু ফ্যানের বাতাস স্পিড বেশি বাড়ি যায়, অত লাগিয়া খাতা উঠতে লাগে। তো এখানে দেখতে পাইতরা আমি খাতাটা আটাইয়ার একটা একটা করে আটাইয়া তৈয়ার। তোমরাও আমার লগে থাকো আর আমিও খাতাটা আটাইলাই। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আবারও দেখা হবে। কোনো কিছু ভুল হলে আমার ক্ষমা করবেন সবে, আর কমেন্টও জানাইবা যেন ভুল হয়েছে দিদি আপনার। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো সুন্দর করে তো আর সপ্তাহ নাই জিনিস তো সুন্দর করে রাখতাম, তবে যতটুকু আছে অতটুকু ইনশাআল্লাহ আগে দিয়ে আপনাদের ভালোবাসায় আরও সুন্দর করতে পারি। আপনাদের যদি আমারে ভালোবাসা দেই তো ভালোবাসা আপনারা সবাই আমারে দিবা ছোটো বোন ভাবিয়া, যাতে আপনাদের ভালোবাসা পাইয়া আমি আগাইতাম পারি জীবনে আর জীবনে সফল হইতে পারি। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। তো এখানে দেখলাম আমি বিছানার চাদরটা উঠিয়ে নিয়ে সকল তুষকটাও দেখতে পাইতরা সুন্দর করি আবার বিছানার চাদরটা বিছাইমু। সকালে ঘুম থেকে উঠেও বিছানাটা গুছাইতে লাগে, নাইলে ভালো লাগে না। তুমি এক সময় বইতেও বলা, কিন্তু দুদিন বিছানাটা গুছাইতে থাকাতে বইতেও আরাম লাগে, দেখতেও ভাল লাগে। ঘরের একটা সুন্দর বিছানা সব ঠিক করলে তুমি, আর বিছানা যদি ঠিক করো না গুছাও না তে মানে অন্য কিছু ভালো লাগে না। তো আমিও বিছানার চাদরটা বিছাইয়ে তোমরাও আমার লাগে থাকবা। আমার চ্যানেলে যে আজকে নতুন আমার চ্যানেলটা দেখা, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আর বেল আইকনটিটা বাজিয়ে রাখবা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান নোটিফিকেশনটা যেন আপনাদের মোবাইলে যায়। তো দয়া করিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া থাকবা আর আমার অনেক অনেক ভালোবাসা দিবা, যাতে আমি জীবনও কোনো কিছু করতে পারি, সফল হইতে পারি আপনাদের মতো। আর আপনাদের দেখতে পাইতে আমাদের ঘরের দেওয়ালটা কালার করা নাই। তো আপনাদের তো কইছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো নুন আনতে পান্তা পোড়ায়, পান্তা আনতে নুন পোড়ায়, অভাবের সংসার।
তো সব কিছু সুন্দর করছি না, তবে আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আমি সুন্দর করব আর আপনারা দেখবা। তো আমার বয়সটা কিলা ওর জানি না, তবে কোনো কিছু ভুল হইলে তোমরা আমারে মাফ করিও, ছোটো বোন ভাবিয়া। তো আমার বিছানার চাদরটা গুছাইয়া রাখা শেষ, গুছাই লিছি। এখন তো ফাটিটা ফালাইমু ওপরে, ফাটি না ফালাইলে গরমের দিন আর বেশি গরম লাগে। তো বিছানাটা বিছাই শেষ আমার গুছানি, তবে আবার সম্পূর্ণভাবে গুছানি হয়েছে না। এখানে দেখতে পাইতে আমি ফাটিটা ফালাইয়া বিছানার উপরে, যাতে গরম লাগতো না। আর আবহাওয়া তো এখন খুব ভালো, তবে রাত্রের দিকে গিয়ে সন্ধ্যার পরে খারাপ হয়ে যায়। তবে ভালো হয়, সারাদিন গরম রোদ পালা, মানুষে সব কাপড় চোপড় শুকাইতে পারলা, দুইয়াতে বারো খেরোর কিছু তাহলে দিয়ে দিলা। তবে একটা বেলা কিন্তু একটা জিনিসের যেলা ব্যাড সাইডও আছে ওলা গুড সাইডও আছে। তবে গুড সাইড তো হইল মানুষের ভালো হইল, কাপড় উপর সব ধুইয়া দিলা, কোনো কিছু শুকানির তাহলে শুকাইলা। আর ব্যাড সাইড হইল একটা মানে গরমে মানুষের এতটাই যেন নাজেহাল অবস্থা হয়, আপনি এন্তরে কইয়া বুঝাইবার মতন নাই। আর যারা মানে বয়স্ক মানুষ যারা আছেন, মানে ইয়ং মানুষের তো জারতেও পারবে না, কিন্তু বয়স্ক মানুষে কীভাবে জারবা। তো আমার ওখানেও কষ্ট লাগে যে এত কি মানে রোদ এত এখনকার দিনও মানে এত কি রোদ হইয়া, যারা দেশে আছো তারা তো বুঝবাই, যারা বিদেশও আছো তারা বুঝবাই। হয়তো দেশেরটা হয়তো কিছু বেশি, কিন্তু বিদেশেরটা কম। এলাকা টাইম হইতে পারে বিদেশ বেশি দেশে কম। তবে এখানে আমার গুছানিটা শেষ বিছানাটা। আর এখানে দেখা কালকের শুকানির কয়টা কাপড় রয়েছে, শুকাইয়া আমি তুলিয়া আনিতেছি। আমার স্কুলের ড্রেস, যেহেতু শুক্রবার কালকে শনিবার আসলো, আজ তো রবিবার, তো লাগি ড্রেস তুইয়া দিছে কাল স্কুল থেকে আইয়াও লইয়া দিয়া এখন শুকাইয়া লইয়া আইসি। এখন তো গুছাইয়া রাখতাম কাপড় এগুলো, না রাখলে একটা কুচি আইও বাপ, আর দেখতেও ভাল লাগে না, ঘরের সুন্দরতা আয় না। ও জায়গাত কাপড় কত গো, ও জায়গাত কাপড় কত গো, ভালো লাগে না দেখতে। আর যার চোখ সুন্দর মানে সবটা সুন্দর দেখতে চায়, কেউ খারাপ দেখতে চায় না। আর যেহেতু স্কুলের ড্রেস তো আর ফালাইয়া রাখা যায় না, জায়গা জমাইয়াও রাখা যায় না, নষ্ট হয়ে যায়। মানে কুচি ধরিলাই কুচকুচ বাবাইও, আবার স্তরি মারতে লাগে, পরে ইস্ত্রি করতে লাগে, ওটা লাগিয়া বাইন করিও রাখা বালা। আপনার তো আমার লগে থাকবা, আমি আমার কাপড় গুণ গুছাইয়া রাখিলাই। আমার এসবে ভালোবাসা দিবা, যাতে জীবনেও আমি আগাইতে পারি, আর ইউটিউব জীবনেও আইয়া আমি যেন সফল হই আপনার মতো। আমি অনেক ব্লগ ভিডিও দেখি, দেখে অত ভালো লাগে যে বলে বোঝানোর মতো নাই, এত ভালো লাগে। কিন্তু জানি না আমার ভিডিওটা কার কাছে কিলা লাগে। তবে আমার ছোটো বোন ভাবিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা, আর আমারে ভালোবাসা বেশি করে দিবা, যাতে আমি আগাইতে পারি, আরও উৎসাহ বাড়ে আমার। আর প্লিজ দয়া করে ভাইয়া খেয়াল, যদি আমার চ্যানেলও নতুন হইয়া থাকো আর আমার চ্যানেলটা আজ ফার্স্টে দেখায়, তবে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেলাইকনটিটা বাজাইয়া আমার পাশে থাকবা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওটা পাইলেন।
তো এইখানে আমার শেষ হয়ে যাওয়ার কাপড় গুছানি। তো তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকা আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তবে আমার বয়সটা সুন্দর নাও হইতে পারে, কারোর কাছে ভালো লাগতেও পারে, কারোর কাছে ভালো না লাগতেও পারে। তবে নতুন আইসি তো ইউটিউব জগত, একটু কষ্ট হইব আপনার আরও আমারও, আমার তো আরও আর আপনার জন্য কষ্ট হয়। প্লিজ আমার মাফ করিয়া দিবা, যাতে আমি আরও সুন্দর আমার লগে সবে দোয়া করবা, যাতে আমি আরও সুন্দর করে বয়স দিতে পারি, যাতে আপনার আর কষ্ট না হয়। তো এইখানে দেখতে পাইতরা আমি বইগুলো আটাইয়া তুইয়ার এগুলো আমার ছোটো ভাই একটা আছে, আউলাইলে এক সপ্তাহ মানে এক জায়গা গুছিয়ে রাখলে ঠিক করে রাখা যায় না, হে আউলাইলে। তবে বুধ পাইতরাতে একটা ছোটো বাচ্চায় কিতা করতে পারে আর কিতা করতে না পারে, সুন্দরটাও সুন্দর বানাইতে পারে। তো এখানে আমার বাইরেও বই আছে, আমারও বই আছে, যেহেতু এত লাগে আমি বইটিগুলো আটাই লিছি। তো এখানে আমার বই আটানি শেষ কমপ্লিট, তোমরাও আমার লগে থাকবে। তো এখন দেখো আমি মানে দুইটা ট্যাঙ্ক এখানে করতে আছে, যেহেতু আমার ঘরে কোনো শোকেস বা আলমারি নেই, তাই আমি তো ট্যাঙ্কের উপরেই মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো রাখি ওখানে, হাতর মানে প্রয়োজনীয় জিনিস হাতর কাছে পাইতে চাই, ওটা লাগিয়ে ওখানে রাখি। তো এখানে দেখা আমি ওগুলো নামাইয়া আনিয়া সুন্দর করিয়া আবার কাপড় একটা বিছাইয়া এখন ওগুলো সুন্দর করিয়া তৈমু। তোমরাও আমার লগে থাকবা। যেহেতু আজকে রবিবার তাই একটু লেট হয়ে গেছে উঠতে হতে লাগে, স্পিডে সব কাম করি যাই আর কি, যেন জলদি হয়ে যেত কম সময়ের মাঝে। তো তোমরাও আমার লগে থাকবা, অন্য দিনের মতো লেট হয় না, স্কুলে যাওয়ার তাড়া থাকে ভিতরে, যেন স্কুলে যাইতাম সকালেই যার, তো লেট হয়ে যাব বাদে স্কুলে যাইতে। তো স্কুলে যাইতাম জলদি ঘুম থেকে উঠে যাই, অত লাগিয়া আজকে একটু লেট হয়ে গেছে। যত তুমি বুড়ে উঠবাই ঘুম থেকে অত নিজেরও আসল লাভ, কিন্তু ঘুম তো সারা রাত যদি ঘুমাও তবুও সকালে জানো বা আরও 10 মিনিট ঘুমাই, এই 10 মিনিটের যেন কত মজা। তা যে ঘুমায় মানে এই 10 মিনিট ফাজিল লয় তার যেন কত ভালো লাগে এই ঘুমটা, মানে ছাড়তেও চায় না ঘুমটা। তোমরাও আমার লগে থাকো আর আমার মতো কে 10 মিনিট আরও ফাজিল ঘুমাও, সারা রাত ঘুমাইও। তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা। তো এইখানে আমার এখানে প্রায় শেষ কমপ্লিট, হ্যালো। তো এইখানে কালকে তোমরা আমার ভিডিও দেখতে পাইছো, হয়তো একটা স্ট্যান্ড বানানি হয়েছে, যেহেতু সবসময় তো আর নিজে ঘরে থাকি